সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালির দেদার ব্যবসা ধরা পড়ল বালি বোঝাই ট্রিপার গাড়ি। অভিযোগের তীর বন বিভাগে কর্মরত অনুজ গাড়িরি ও তার ভাইয়ের দিকে। ঘটনা যুবরাজনগর পঞ্চায়েতের হাফলং এলাকায়। রক্ষকই ভক্ষক এই প্রতিবাদটি আবারও প্রমাণিত হল যুবরাজনগর বিধানসভা এলাকার বন বিভাগের একটি ঘটনায়। গোপন খবরের ভিত্তিতে সোমবার যুবরাজনগর পঞ্চায়েতের হাফলং এর গারুরি পাড়া থেকে সরকারি রাজস্বকে ফাঁকি দিয়ে অর্থাৎ টিপে ছাড়াই বালু বোঝাই একটি ট্রিপার গাড়ি আটক করে বন দফতরের কর্মীরা। গাড়ি আটকের পরেই গাড়ির মালিক মনোজ গাড়েরি ও তার ভাই অনুজ গাড়েরির নেতৃত্বে স্থানীয় কিছু লোক বন দপ্তরের কর্মীদের সাথে বিতর্কে জড়িয়ে জোরপূর্বক অবৈধভাবে বালু বোঝাই গাড়িটির চাবি বন দপ্তরের কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এতে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ। অবশেষে প্রায় 3 ঘণ্টা পরে প্রশাসনিক চাপে পড়ে গাড়ির চাবি ফিরিয়ে দিলে বন দপ্তরের গাড়িটি উত্তর জেলা বন দপ্তরের অফিসে নিয়ে আসে। ভিত্তিতে খবর পাইছি এখানে অবৈধভাবে গাড়ি লুট হয়, প্রতিদিন এরকম লুট হইতেছে। তে আমরা যে গোপন ভিত্তিতে খবর পাইছি এটার ভিত্তিতে আমরা আইসিআইএ স্পটে গাড়ি পাইছি। তখন আমরা গাড়ি লইয়া যাইতেছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা ডিসাইড করবো কি করণ যায়। কি গাড়ি? টিপার গাড়ি, টিপার টিপার। আচ্ছা, এখানে একটা অভিযোগ আপনাদের কাছ থেকে চাবি নিয়ে যাওয়া হয়েছে, না নেওয়া হয়েছিল, পরিবর্তনের সময়ে আবার দিয়া দিছে। এটা কোন জায়গায়? এটা গর্জন টিল্লা, হাফলং গর্জন টিল্লা। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবৈধভাবে বালু পৌঁছায় গাড়িটির মালিক মনোজ গাড়েরির ভাই বন দপ্তরের একজন সরকারি কর্মচারী। অভিযোগ, ভাইয়ের দোহাই দিয়ে মনোজ গাড়েরি এতদিন ধরে অবৈধভাবে বালুর ব্যবসা করে চলত। এখন দেখার বিষয় এই অবৈধভাবে বালু পৌঁছাইয়ের কারণে বন দপ্তরের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে নাকি ভাই বন দপ্তরের চাকুরি করেন বলে অনায়াসে অভিযুক্ত মনোজ গাড়েরিকে বন দপ্তর ছাড় দিয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।